আবার কি করলেন তাই এটা ঘরের ব্যাপারে কোনো কথা কথা কইলেন না বিয়ের পর আর? তোরা কি কি কও কি ঘরের ব্যাপারে কি মানে বুঝলাম না। ঘর আমার দেওয়ার কথা না। তোরে কিরম দেবে বেড়া? এত বছর বিদেশ করলাম, সেই পর এই যে লেদা হইতে গনে বেড়া মানুষের কামলা পর্যন্ত দিছি, তোরে কিরম করে দেবে বেড়া? কি কথা কও? ঘর তো আমারই দেওয়ার কথা। আপনি এলাকা দর্শনা লই বল, আপনি বল দেখেন আছে ঘর সর্বশেষ পাইকেটা। আমার দর্জনা লই বলা লাগবে কে বেড়া? তোরে এই যে লেখাপড়া করাইছি আমি খাইটিয়া, এইবার এত কিছু করলাম আমি, আর তোরে দেওয়া লাগবে মানুষ লইয়ে বইয়া কারণটা কি কও? ঘরের আমারই লাগবে, তোর লাগবে কা? আপনি আমার অধিকার নাই? আমি এত কিছু করলাম না। কি খাইছি বেড়া? কি কও তুই? আমি এত বছর এই কামাই বাণিজ্য করিয়া সবকিছু করলাম, তোরেও লেখাপড়া করাইলাম, আর তোর ঘর লাগবে কিরম? ঘরেটা আমার লাগবে, আমি জানি আব্বার আমি কই দিছি ঘরেটা আমার লাগবে না তোরে দেওয়া যাইবে না। তোরে কি করে দেবো? ঘরেটা আমারই লাগবে। আপনি দর্শন লইয়ে বল দেখেন যে এলাকায় এই পঞ্চাশ ঘটিয়েছে এই ঘর পাইকারা ছোট বলার বাপমালাই ঘরে থাকে, ছোট বলায় ঘর পায়। ঘরেটা আমার লাগবে, আমি হারে কই দিছি ঘরেটা আমার লাগবে। আমি এত কষ্ট ক্লাস করিয়া বেড়া বিদেশ মিদেশ খাইতে ঘর করলাম আমি, এখন লাগবে তোর বেড়া? কেমন কথা কও তুই? ঘরেটা আমার লাগবে, আমি হারে কই দিছি। আপনি সারাদিন কইলে ওই ঘরেটা আমার লাগবে, আপনি ইয়া আব্বার লাগে ভালো করে কথা কইলেন। ঘরেটা আমার ও কি কয়? ওই ঘরের ব্যাপারে কি কয়? ওকে আপনি মোরা দুজনে দুই ভাই পাশাপাশি আপনি আপনি আসেন কা কি বেটা মুই তো আসি, মোর আশের পিছনে যেগুলো কান্না সেগুলো তোকে বুঝাইতে পারবো না। একটা কাম কর, তোরা আমার লাগাই দুল এতগুলো এখান করতে যাম। কমে যাইবেন লন লন। আয় বেটারা, তোকে তো কোনো সময় এদিকে আনি নাই, দেখতে যাও বাবা। বাবা তোমরা এই ঘরটা কি, এই বাড়িটা বা এই ঘরটা কি তোমরা চেনো? না এই তো চিনি না, তো কোনো সময় আসিনি এই জায়গায়। ও আচ্ছা, তাহলে এই যে বাড়িটা এইটা হইলে তোমার দাদার পুরানো বাড়ি। কোন কি আমরা তো কোনো সময় আমাকে তো লইয়া আন না এইসব জায়গায়। তোমাকে তো কোনো সময় আনা হয় নাই, আর তোমরা দেখাও নাই এই বাড়ি। বাবা তোমাকে যে এই ঘরটা আমি দেখাইতে আনছি, এই বাড়িটার সাথে আমার খুব ছোটবেলার শৈশব জড়িত আছে। যেমন তোমার এক চাচা ছিল, সেই চাচার সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। আমার যে বড় ভাই আছে, সেই বড় ভাইও এই ঘরটা চাইছে এক সময়। তারপর আমিও চাইছি, হ্যাঁ চাইছে। একদিন রাগ করিয়া আমার এই ভাইটা চলে গেছে আমার এই ঘর দিয়া। তারপর যে আমি অনেকদিন অনেক বছর থাকার পর আমিও শহরে চলে যাই। তারপর এই যে আমার যে ভাই, সেই ভাইটারে আমি আর খুঁজে পাইনি আজও পর্যন্ত। তোমরাও জানো না যে তোমার একটা চাচা ছিল? না জানি না আমরা। তোমরাও জানো না, এই জন্যই তোমাকে নিয়ে আসা, যে তোমরা যেই দ্বন্দ্ব করতে আছো, যেই ঘর নিয়া, যেই বাড়ি নিয়া, আসলে আমরা চিরজীবন কেউই থাকবো না। তোমাকে তোমরা এই দিয়ে যেন বুঝতে পারো যে ভাই ভাই দ্বন্দ্ব আসলে করা ঠিক না। যেমন আমরা যে গাড়িটায় আসছি, এই গাড়িটার গন্তব্য স্থান ছিল এই শহর থেকে গ্রাম। আমরা 50 টাকা টিকিট কাটছি। এই টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই আমাদের এই জায়গায় নামাইয়ে দিছে। নামাই দেওয়ার পর ওই সিট ঠিকই রয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু গাড়িতে থাকতে পারিনি। আমাকে গন্তব্যস্থানে নামাই দিছে। তারপর ওই সিট অন্য একজনের সংগ্রহ করছে, সিটের মালিক সে হয়ে গেছে। এখন আমরা কিন্তু সিটের মালিক না। তারপরে তোমরা এই ঘর নিয়ে দ্বন্দ্ব করিও না। দেখো বাবা, আমি চাই যেন তোমরা কোনো ভুল পথে না যাও। আর তোমাকে এই জায়গায় নিয়ে আসা এই জন্যই, যেন তোমরা ভাই ভাই কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ কিছু না করো। এই জন্যই তোমাকে এই গ্রামে আমি নিয়ে আসছি, তোমরা যেন কোনো ঝামেলা না করো। বুঝতে পারছি। না বাবা আমরা বুঝতে পারছি আসলে আপনি কি বুঝাইতে চাইছেন আমাকে। আমরা বুঝতে পারছি, আমরা আর ভাগাভাগি করবো না। আমরা দ্বন্দ্ব করতে চাই না। আমরা দুই ভাই একসাথে থাকতে চাই। বড় ভাই ভাই বাপ দিন ভাই আমরা কোনো দ্বন্দ্ব করতে চাই না। ল বাবা ল, তোরা নিজেকে ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি। তোরা দুইজনে মিলেমিশেই থাকলি, এইটাই আমার অনেক। আমরা চাই না আর গ্যাঞ্জাম করতে, মিলেমিশে থাকবো সবাই।